আমাদের সম্পত্তি থেকে সরকার এক বছরে প্রায় 15,000 কোটি টাকা ইনকাম করে। এক বছরে 15,000 কোটি টাকা ইনকাম করে অকাপ সম্পত্তি থেকে। আমাদের ওই সম্পত্তি থেকে যে মুসল্লিগণ, আজকে শুক্রবারের দিনে সমস্ত মানুষ রাজনীতির রংটাকে ছুঁড়ে ফেলে দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে ওয়াকাফ বিলের বিরুদ্ধে আজকে প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছি। আমরা দেখেছি বিভিন্ন সরকার, বিভিন্ন আমলা এই ওয়াকাফ সম্পত্তিটাকে নিয়ে ছিনিমিনি খেলছে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকার এসে ওয়াকাফ যে সম্পত্তি সবার কিন্তু শকুনের মতো চেয়ে বসে আছে। এই ওয়াকাফ সম্পত্তি এই আমাদের বাপ দাউদের সম্পত্তি, অর্থাৎ মুসলিমদের এই সম্পত্তি, অর্থাৎ আমাদের এই সম্পত্তি। এই ওয়াকাফ সম্পত্তি আমরা কোনো রকমই হারাতে দেব না, ইনশাআল্লাহ। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ভারতবর্ষে যে সিস্টেম রয়েছে, যে আইন রয়েছে, যে সংবিধান রয়েছে, সে সংবিধানকে প্রাধান্য দিয়ে মান্যতা দিয়ে যত রকমের করতে হয় আন্দোলন আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের যে সম্পত্তি আপনারা সকলে জানেন যে ভারতবর্ষের বুকে 1 নম্বরে যে সম্পত্তি হচ্ছে রেল ডিপার্টমেন্টের, আর 2য় নম্বর হচ্ছে এই মুসলমানদের সম্পত্তি হচ্ছে ওয়াকাফ। আমাদের সম্পত্তি থেকে সরকার এক বছরে প্রায় 15,000 কোটি টাকা ইনকাম করে। এক বছরে 15,000 কোটি টাকা ইনকাম করে ওয়াকাফ সম্পত্তি থেকে। আমাদের ওই সম্পত্তি থেকে যে পয়সাটা পাওয়া যায় 15,000 কোটি টাকা, যদি এই টাকাটা মুসলিমদের মধ্যে বন্টন করে দেয় তাহলে এই মুসলমানরা অভাবী থাকবে না। আমরা সরকারের ভিক্ষা চাই না, সরকারের দয়া চাই না। আমাদের বাপ দাদাদের যে সম্পত্তির যে মুনাফা বছরে আসে, সেই বছরের মুনাফাটা আমাদেরকেই দেওয়া হোক, এবং আমরা এই সম্পত্তির যে মুনাফা, টোটাল সম্পত্তি আমরা হাতছাড়া করব না। এর জন্য আমরা আজকের প্রথম দিন রাজনীতির রংটাকে ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত মুসল্লিগণ এক হয়েছে। আজকের প্রথম ধাপ। আমরা আগামী দিনে সমস্ত এরকমভাবে সমস্ত মসজিদের ইমামকে বলবো, সমস্ত মসজিদের মুসল্লিগণকে বলবো, সকলে আপনারাও আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতির রং না মাখিয়ে এই যে ওয়াকাফ বিল যে নিয়ে আসছে, ওয়াকাফ বিল প্রত্যাহারের যতক্ষণ না প্রত্যাহার হবে, যতক্ষণ না বাতিল হবে, আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। এই কথা বলে আজকের যে আমরা প্রতিবাদ যে মিছিল আমরা করলাম, আমরা এখান থেকেই শেষ করছি। আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবচাইতে আমাদের কাশিমনগর জামে মসজিদের ইমাম সাহেব এমডি মাসুদ আলম মহাশয় আমাদের নেতৃত্ব দিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল মুসল্লিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য আমাদের, যে আমরা ইমানির প্রথম একটা ধাপ আমরা আজকে প্রয়োগ করলাম, যে যদি কোনো একটা হাদিস যদি তোমার চোখের সামনে অন্যায় হয়, পারতপক্ষে হাত দিয়ে রুখে দাও, না হলে মুখ দিয়ে প্রতিবাদ করো, নতুবা অন্তর থেকে ঘৃণা করো। অন্তর থেকে ঘৃণা করা হচ্ছে সবচাইতে ইমানের দুর্বল ইমান। এটা আমরা দুর্বল ইমানের আমরা নিশ্চয় আমরা নয়। আমরা ভারত সরকার এই সংবিধান পারমিশন দিচ্ছে, আমরা যে কোনো মুহূর্তে মুখ দিয়ে প্রতিবাদ করতে পারি। সেই জন্য আজকে আমরা মুখ দিয়ে প্রতিবাদ জানালাম কাশিমনগর জামে মসজিদের পক্ষ থেকে এবং মোহাম্মদ মাসুদ আলমের নেতৃত্বে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন আজকে যে প্রতিবাদ যে সভা শেষ করছি। আসসালামু আলাইকুম।